আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসরায়েল এবং গাজার কিছু পর্যালোচনা নিয়ে, অর্থাৎ গাজা এবং ইসরায়েলের বিষয়ে কিছু কথা বলার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, ইনশাআল্লাহ আমার এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি করুণা করে দয়া করে আমাকে সুন্দর সুস্থ রেখেছেন এবং কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, কথা বলার মতো শক্তি দিয়েছেন। আপনাদের সামনে এসে কুরআন এবং হাদিসের কিছু কথা শেয়ার করার জন্য, শেয়ার করার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমেই পবিত্র কুরআনুল কারীমের 8 নম্বর সূরা আল আনফালের 59 নম্বর আয়াত দিয়ে শুরু করতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইয়াজিজুন। অর্থাৎ আর কাফেররা যেন কখনো মনে না করে তারা আযাবের নাগালের বাইরে চলে গিয়েছে। নিশ্চয়ই তারা আল্লাহকে আযাব প্রদানে অক্ষম করতে পারবে না। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে এই কথা বলছেন, যে কাফেররা যেন এটা না ভাবে যে আল্লাহ তাআলার আযাবের বাইরে তারা চলে গেছে। অর্থাৎ আল্লাহ যে আযাব দিতে পারেন, আল্লাহ যে আযাব দিতে পারেন উনি চাইলেই, এই আল্লাহর আযাবের বাইরে কাফেররা চলে গেছে এইটা যেন তারা মনে না করে। আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব প্রদানে কেউ তাকে অক্ষম করতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে ইসরায়েলি সৈন্যরা, ইসরায়েলি পশুরা যারা মুসলিমদের উপর বিভিন্নভাবে নির্যাতন করছে, তাদেরকে জুলুম নিপীড়ন অত্যাচার করে তাদের নিশ্চিহ্ন করে দিচ্ছে, তারা কি ভাবে, তারা কি এটা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দিবেন, তাদেরকে ধরবেন না? না, এটা কখনো না। আমরা সবাই কুরআনুল কারীমের সূরা বুরুজের 85 নম্বর সূরা বুরুজের 12 নম্বর আয়াতটা কিন্তু আমরা সবাই জানি। আয়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এই আয়াতের মধ্যে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরা মানে পাকড়াও বড় কঠিন। তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি মাখলুক মুসলিমদের উপর যারা অত্যাচার নিপীড়ন বর্বরচরিত যে আচরণগুলো তারা করছে, আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবেন? না, আল্লাহ কখনো তাদেরকে ছাড়বেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে আল্লাহর ধরা বড় কঠিন। আর আমরা সবাই জানি যে আল্লাহ কিন্তু ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। একটা বাচ্চা যখন নাটায়ের মধ্যে করে যখন ঘুড়ি উড়ায়, তখন দেখবেন ওই ঘুড়ি কিন্তু নাটায় কিন্তু সুতা ছাড়তেই থাকে, ঘুড়ি কিন্তু উপরের দিকে উঠতেই থাকে। তো ঘুড়ি কিন্তু অনেক দূর যাওয়ার পর কিন্তু মাথা এরকম করে নাড়ায়, যে সে বোঝায় যে সে আর আসবে না। কিন্তু যে ঘুড়িটা উড়াচ্ছে সে তো জানে যে নাটাই তো আমার হাতে, নাটাইটা তার হাতে। তুমি যতই বলো যে তুমি আসবে না, যতই দূরে চলে যাও, নাটাই তো যে ঘুড়ি উড়াচ্ছে তার হাতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ছাড় দেন, ডিল দেন, কিন্তু উনি ছেড়ে দেন না। এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত মানুষ, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বিধর্মী হোক,
ইহুদি হোক, নাসারা হোক, যে কেউ হোক, যারা অন্য কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, আল্লাহ কাউকেই ছেড়ে দেন নাই। প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছেন। তাহলে আমরা যারা এটা ভাবতেছি যে ইসরায়েল, গাজা শেষ, গাজা ধ্বংস হয়ে গেছে, আরে না ভাই, গাজা এত তাড়াতাড়ি ধ্বংস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন ইনশাআল্লাহ। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনার নাম হয়তো অনেকেই শুনেছেন। উনি 2016 সালে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। ওনার একটা কথা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন অনলাইনে ব্যাপক পরিমাণে আলোচিত। কথাটা কি? উনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের আবেগ বেশি, ইসলামিক জ্ঞানের তুলনায় তাদের আবেগ বেশি। ইসলাম তো আবেগের নাম না, ইসলাম হচ্ছে জেনে শুনে বুঝে জ্ঞান অর্জন করে এটা মেনে চলার নাম। তো আসলে আমাদের এই সমাজের মধ্যে শুধু খালি ইসরায়েলেই যে এটা, গাজার মধ্যেই যে এই ধরনের নিপীড়ন অত্যাচার চলছে তা কিন্তু না। আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, শুনে আসছি, পৃথিবীর যে কোনো কান্ট্রিতেই মুসলিম আছে, সেখানেই ইহুদি, খ্রিস্টানরা, হিন্দুরা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এটা শুধু গাজার মধ্যেই হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, বিষয়টা এরকম না। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা দেশে, যে দেশের মধ্যে মুসলিম আছে, সংখ্যাগরিষ্ঠ, তুলনামূলক অন্য ধর্মের লোক বেশি, সেখানেই মুসলিমরা নির্যাতিত হচ্ছে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইনা পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষি কাজেই সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপিয়ে দেবেন। তোমরা তোমাদের দিনে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তোমাদেরকে এই অপমান থেকে মুক্তি দিবেন না। এই হাদিসটি আবু দাউদের 3462 নম্বর হাদিস। এই হাদিসটি সিলসিলা সহিহাতেও রয়েছে, হাদিস নাম্বার 11। এখন দেখেন এই নবীজি এই হাদিসে কি বললেন। কয়েকটা বিষয় উনি বলেছেন, রাসূলুল্লাহ কয়েকটা বিষয়ের কথা বলেছেন। এর মধ্যে একটা কি, যে ইনা পদ্ধতিতে ব্যবসা করবে। ইনা পদ্ধতিটা বলতে গেলে একটু সময়ের প্রয়োজন, ইনশাআল্লাহ আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করবো এটা। যে গরুর লেজ আঁকড়ে ধরবে, হ্যাঁ, কৃষিকাজের মধ্যে সন্তুষ্ট থাকবে, জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা আযাব দিবেন। এখন আপনি দেখেন আমাদের এই সমাজের মধ্যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও দেখে চোখের পানি ফেলছি, অনেক কান্নাকাটি করছি, হ্যাঁ, যে ইসরায়েলি ভাই, আমার মুসলিম ভাইয়েরা কত কষ্ট পাচ্ছে, কত নির্যাতিত হচ্ছে, এটা একজন মুসলিম হিসাবে আপনার হৃদয়ে রক্তকরণ হবে, এটাই স্বাভাবিক। আপনার ভিতরে কষ্ট লাগবে, এটাই তো স্বাভাবিক, এটা হবেই। কিন্তু এই যে আমরা কান্নাকাটি করছি, আহাজারি করছি, বিভিন্ন ধরনের নির্যাতনের ভিডিও যখন আমরা দেখি, এমনও হয় যে চোখ দিয়ে পানি চলে আসে। কিন্তু আমরা যারা এই কাজটা করি, ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি বা বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক পোস্ট করে থাকি, বিক্ষোভ মিছিল করে থাকি, এগুলো আমাদের করতেই হবে, এটা আমাদের ইমানের দায়িত্ব। কিন্তু আমরা যারা এই কাজটা করি, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা নিয়মিত ফজরের সালাত আদায় করি? যারা ফজরের সালাত আদায় করেন না, তারা যে প্রতিবাদ করতে পারবেন না তা কিন্তু আমি বলিনি। কিন্তু আমরা যারা করি, সেটা এই ধরনের কাজগুলো করছি, আমরা কি ফজরের সালাত আদায় করি? নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করি? বোনের হক, ভাইয়ের হক, স্ত্রীর হক, পাড়া প্রতিবেশীর হক, সরকারের হক, রাষ্ট্রের হক, নিজের শরীরের হক, আমাদের উপর যে এত এত দায়িত্ব আছে, আমরা এগুলো কি পূর্ণভাবে আদায় করতে পারি? আমরা এগুলো পারি না। এটাই এজন্যই বললাম যে আসলে আমরা
আমাদের 3.5 হাত বডির মধ্যেই ইসলামটা আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না। তাহলে আমি কি করে আশা করি আমার দ্বারাই অন্য একটা জাতির কল্যাণ হবে, অন্য একটা মানুষের কল্যাণ হবে? কেমনে আশা করি এটা? আমি আমার জীবনের জন্য, আমার জীবনের সাথে আমার 3.5 হাত বডির মধ্যেই আমি ইসলামটাকে পরিপূর্ণ সেট করতে পারলাম না। ও হয়তো গান বাজনা, ফাহেসা কাজ, অশ্লীল কথাবার্তা এগুলো নিয়েই আমি সারাদিন পড়ে থাকি। তাহলে আমাদের ইমানের অবস্থা কি? এই যে আমরা বিক্ষোভ মিছিল করলাম, সমাবেশ করলাম, প্রতিবাদী মিছিল করলাম, তো এখানে প্রতিবাদী মিছিল করতে গিয়েও কোনো একটা দোকানে নাকি কোক, তারপরে ইসরায়েলি যে পণ্যগুলো আছে এগুলো আছে, ওই দোকানে জোর জবরদস্তি করে এগুলো বাদ দিয়ে লুটপাট করে চলে আসছে। তাহলে আমাদের এই ইমানের অবস্থা। গত পরশুদিন একটা পোস্ট দেখলাম, পোস্টের মধ্যে বলতেছে যে এই 100 টাকার ইসরায়েলি পতাকা 500 টাকায় বিক্রি করতেছে। তাহলে একটা বার চিন্তা করে দেখেন তো আমাদের অবস্থানটা কোথায়। আবু দোহা আদনান হাফিজাহুল্লাহ, ওনার নাম হয়তো সবাই শুনেছেন। উনি এই যে কিছুদিন আগে যে সমাবেশ হলো, ওই সমাবেশে উনি একটা কথা বললেন যে ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে কোনো লাভ নাই, তাদের প্রয়োজন আর্থিক সহযোগিতা এবং সামরিক সাপোর্ট। 100% সত্য এই কথাটা। আপনি আমি মায়া কান্না করে কি করব? যদি মায়া কান্না করতে হবে, একজন মুমিন কষ্ট পেলে আরেকজন মুমিন ব্যথা পাবে, এটা স্বাভাবিক। আমার কোনো ভাই, আমার কোনো বোন যখন ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, এটা যখন আমি দেখি, আমার ভিতরে কে যেন বল্লম দিয়ে এরকম ঘা দিচ্ছে এরকম লাগে আমার কাছে। এত কষ্ট হয় ভিতরে, এরকম চিপে, লেবু যেরকম চিপে এরকম চিপে। কিন্তু আমার কি করার আছে? হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, সেটা কি? যারা ইসরায়েলের ফিলিস্তিনের জন্য, যারা গাজার জন্য বিভিন্ন ধরনের ত্রাণ বা খাদ্য সামগ্রী সহযোগিতা উঠাচ্ছে, আমার নিজের সামর্থ্যের আলোকে আমি যদি তাদেরকে কিছু সাপোর্ট করার জন্য কিছু দান সাদাকা করি, তাদের পাশে দাঁড়াই, এটা আমার জন্য কল্যাণকর হবে বেশি, এটা তাদের উপকারে আসবে বেশি। এজন্যই কিন্তু আবু দোহা আদনান হাফিজাহুল্লাহ এই কথাটা বলেছেন যে তাদের জন্য মায়া কান্না করে কোনো লাভ নাই, তাদের জন্য আর্থিক সহযোগিতা এবং সামরিক সাপোর্টের প্রয়োজন। তো এর শেষ তো আছেই, অবশ্যই এর শেষ আছে। যারা নির্যাতন করছে মা বোনদের উপর, মুসলিম ভাই বোনদের উপর যারা জুলুম করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই ধরবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ যখন ধরবেন একটাও বাঁচতে পারবে না। তো আমাদের করণীয় কি? শেষ কি? এটা শেষ অবশ্যই আছে। একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, আমার উম্মতের একটি দল সর্বদাই সত্যের উপর অবিচল থাকবে, তারা দুশমনদের উপর বিজয়ী থাকবে, তাদের সঙ্গ ত্যাগ করে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, অবশেষে আল্লাহর নির্দেশ আসবে, তারা এভাবেই থেকে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলটি অবস্থান কোথায় করবে? তিনি বললেন, বাইতুল মাকদিস ও তার আশপাশে। এই হাদিসটি মুসনাদে আহমদের 22,320 নম্বর হাদিস। তাহলে যে যাই কিছু করুক, মুসলমানদের উপর যত অত্যাচার, যত নিপীড়নই করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই ধরবেন। আর সত্যের উপর প্রতিষ্ঠিত একদল কিয়ামত পর্যন্ত থাকবে, এটা অবশ্যই থাকবে। তো সর্বশেষ, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো সর্বশেষ আমাদের করণীয় কি? ইসরায়েলদের জন্য করণীয় কি এবং ফিলিস্তিনদের জন্য করণীয় কি? ইসরায়েলের জন্য আমাদের করণীয়, তাদের জন্য হেদায়েতের দোয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিক, এই দোয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। আর না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য যা কল্যাণ আল্লাহ তাই করুক। আর ফিলিস্তিনদের জন্য আমাদের করণীয় হলো, আমাদের আর্থিক সহযোগিতা করার মতো সুযোগ থাকলে সহযোগিতা করা, আর আমাদের মতো সাধারণ মানুষের সবচেয়ে স্পেশাল যে কাজ, সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করা, বেশি বেশি দোয়া করা। কারণ দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আপনি তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার দোয়া কখন কিভাবে কবুল করেন এটা বলা মুশকিল। এজন্য আপনি তাদের জন্য বেশি বেশি দোয়া করুন। আল্লাহ চাহে তো আপনার দোয়ার উসিলায় তাদের থেকে
এই ইসরায়েলি বর্বরতা একেবারে নিঃশেষ করে দিতে পারেন। ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। ফিলিস্তিনের মানুষ, ফিলিস্তিনের আমার ভাই বোনেরা আবার হাসি মুখে তাদেরকে আমরা দেখতে পারবো। এই জন্য তাদেরকে বেশি বেশি দোয়া করুন, তাদের জন্য দোয়া করুন। সর্বশেষ যে দোয়াটা আমি বলতে চাই, 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, অর্থাৎ হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। তো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ করণীয়। যদিও আমরা তাদের কাছে গিয়ে আমরা হয়তো প্রতিরোধ করতে পারবো না, আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের কান্না ছাড়া, চোখের পানি ছাড়া আর কিছুই করার নেই। আমরা যে যেখানে থাকি, যে যে অবস্থায় থাকি, নিজেদের স্থান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক পোস্ট করতে পারি, বিভিন্ন প্রতিবাদমূলক মিছিলে আমরা অংশগ্রহণ করতে পারি। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি বেশি দোয়া করি। যে সমস্ত মা এবং ভাই বোনেরা ইন্তেকাল করেছেন, এই জালেমদের জুলুমের কারণে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করুক। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, হে আমার রব, আপনি যেদিন হিসাব কায়েম হবে সেদিন আমাকে ক্ষমা করবেন, আমার পিতামাতাকে ক্ষমা করে দিবেন, সেই সাথে মুমিন ভাই বোনদেরকে আপনি ক্ষমা করে দিবেন। ভিডিওটি যারা দেখতেছেন অথবা দেখবেন, তারা এই কথাগুলো অন্য একটা ভাই যেন দেখে কিছুটা হলেও শিখতে পারে, বুঝতে পারে। এই কঠিন অবস্থায় মুসলমানদের করণীয় কী সে সম্পর্কে একটু হলেও জানতে পারে, এজন্য শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।